অমুসলিমকে মাংস দিয়ে কি আমরা ভুল করেছি? ভাই আহমদ হুসাইন, আপনারা এতে কোনো ভুল করেননি, কারণ কোরবানির গোশত অমুসলিমকে দেয়া যায়, এ ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। ঈদ উল আজহার দিনে প্রথম যে খাবারটি মুখে দেবেন সেটি যাতে হয় কোরবানিকৃত পশুর গোশত, এটিও একটি সুন্নাহ। যারা ক্ষুধার্ত, অসুস্থ বা কোনো সমস্যাগ্রস্ত তারা আগে খেলে গুনাহ নাই, আগে খেলে কারো জন্যই গুনাহ নাই, কিন্তু পরে খেলে একটি সুন্নত জিন্দা করার সওয়াব আমরা পেয়ে যাব। তো সেজন্য আজকের প্রথম খাবার যাতে হয় আল্লাহর জিয়াফতের খাবারটি। আজকে আল্লাহ গোটা মুসলিম উম্মাকে জিয়াফতের মেহমানদারির দাওয়াত দিয়েছেন, কোরবানির গোশত খাওয়াবেন। আগের উম্মতরা কোরবানিকৃত পশুর গোশত কোনো উম্মতেই খেয়ে যেতে পারেনি। তাদের কোরবানির পশু তাকুলুহুন নার, আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে চলে যেত, খাওয়ার অনুমতি ছিল না। আল্লাহ এই উম্মতের আমাদের দুর্বলতার দিকে দেখে তাকিয়ে দয়া করলেন, আমাদেরকে দেখে আল্লাহর মায়া লাগলো বেশি। একে তো শরীরে কিছু নাই, দুর্বল, কত হীনবল এরা, রোগে ব্যাধিতে যায় যায় অবস্থা, এদের কোরবানিটা থাক, এরাই খাক, এটা জ্বালিয়ে দেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন এই কোরবানির গোশত খাওয়ার জন্য। খুবই পবিত্র, খুবই উপকারী এবং আমাদের জন্য আধ্যাত্মিক একটি খাবার। আবহমান কাল থেকেই কোরবানির গোশত খাওয়ার সময় মুরব্বীরা বলতেন, খাও, কোরবানির গোশতে কোনো সমস্যা নেই। আসলেও নাই, এটা আধ্যাত্মিক খাবার, স্পিরিচুয়াল একটা ফুড, কারণ এটাতে আল্লাহু আকবার জড়িয়ে আছে, আল্লাহর চেতনা জড়িয়ে আছে। কোরবানির গোশত কোনো হিন্দু বাইরে খাওয়ায়া দিয়ে ও জীবনে আর অন্য কোনো গোশত খাবে? এত মজা আমাদের খাওয়া, আমাদের এই যে আজকে যে রফিক প্রায় 700 লোককে খাওয়াইছে, এই খাওয়ার পরে কোনো পেটের ভুটুর বেড়ুর আছে? কথা কন না কে? শুধু খাইছে গোস্ত আর গোস্ত, কি বরকত হয় খাওয়া। এগুলো অন্য ধর্মের লোককে খাওয়াবেন। অমুসলিমদেরকে গোশত দেওয়া যাবে কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সাঁওতাল, উপজাতি, এরা যদি আপনার প্রতিবেশী হয়, আপনার কাছে গোশত চায় অথবা না চায়, আপনি দিতে পারবেন কিনা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার বাসায় একটা ছাগল জবাই করলেন। জবাই করার পরে তিনি বাইরে গেলেন, বাইরে থেকে এসে তার গোলামকে বললেন, এই প্রতিবেশী যে ইহুদি তোমার পাশে রয়েছে তাকে কি তুমি গোশত দিয়েছো? বললেন যে না, গোশত দেওয়া হয়নি। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যাও, দ্রুত গিয়ে তোমার প্রতিবেশীকে, ওই ইহুদিকে গোশত দিয়ে আসো। আল্লাহু আকবার। কারণ কি? তিনি তারপরে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালা জিবরাইল ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সাইওয়াররিসাহু, যে জিবরিল আমিন প্রতিবেশীদের ব্যাপারে আমাকে অনবরত এতই আদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, যে আমি ধারণা করেছি না জানি প্রতিবেশী আমার ওয়ারিস হয়ে যায়। আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ কথা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করুন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো জালেম অথবা কোনো বিধর্মী, কোনো আহলে কিতাব যদি তোমাদের উপর অত্যাচার না করে, তোমাদেরকে তোমাদের দিন থেকে যদি প্রতিবন্ধকতা তৈরি না করে, তোমাদের দিনের ব্যাপারে তোমাদেরকে যদি দেশ থেকে বাধ্য না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবেই বলেছেন কি, তাদের সাথে সদাচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আগে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে, নিষ্ঠার সাথে তাদের সাথে চলাফেরা করবে, তাদের সাথে আদালতপূর্ণ আচরণ করবে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ন্যায়পরায়ণ তাদেরকে ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু প্রতিবেশী যদি আপনার থাকে, আর যদি আপনার উপর অত্যাচার না করে, আপনাকে দেশ ত্যাগে বাধ্য না করে, আপনার সাথে জুলমতের আচরণ যদি না করে, জুলুম না করে, আপনাকে যদি মাজলুম করে না রাখে, আপনি আপনার প্রতিবেশী সেই বিধর্মীকে আপনার এখান থেকে গোশত হোক অথবা কোরবানির চামড়ার অর্থ হোক আপনি দিতে পারেন, গরিব মিসকিনকে এটা আপনি দিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। অমুসলিম হিন্দু মানুষ যদি আমাদের কাছে কুরবানির গোশত চাইতে আসে, তাহলে আমরা তা দিতে পারি কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইস আল ফকির, তোমরা দুস্থ গরিবকে কুরবানির গোশত প্রদান করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে তুমি কুরবানির গোশত মিসকিনদের মাঝে, দরিদ্রদের মাঝে বন্টন করে দাও। আল্লাহ যেভাবে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, তাতে মুসলিম অমুসলিম খাস করা হয়নি। প্রত্যেক যে ব্যক্তি নিঃস্ব, অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, তারা যদি আপনার দরবারে আসে চাইতে, তাহলে আপনি তাকে কোরবানির গোশত দিবেন, এ কথাই ঠিক।